ক্ষেতলালে শিক্ষকের রাজকীয় সংবর্ধনা। শিক্ষক কাঁদলেন এবং সবাইকে কাঁদালেন। প্রিয় শিক্ষকের বিদায় ফুল হাতে নিবেদন করা হচ্ছে ভালোবাসায়। ছাত্র ছাত্রী সহ অশ্রুসিক্ত পুরো গ্রামবাসী। গাঁদা আর গোলাপ ফুলে সাজানো হয়েছে গ্যারি। শেষবারের মতো বিদ্যালয় ত্যাগ করছেন শিক্ষক শঙ্করচন্দ্র মণ্ডল। এমনই রাজকীয় এক সংবর্ধনা তাকে সাজানো বিদায়। ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শঙ্করচন্দ্র মণ্ডলের দীর্ঘ জীবন সততা আর নিষ্ঠার সাথে ছিলেন শিক্ষকতার সঙ্গে। সবার সঙ্গে গড়ে উঠেছে প্রীতি আর ভালোবাসার নিবিড় এক সম্পর্ক। তাই তো বিদায়ের দিনে হাজির হন প্রাক্তন শিক্ষার্থী সহ এলাকার নানা পেশাজীবীর মানুষ। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি দুপুর 12টার দিকে এই গুণী শিক্ষকের বিদায়ে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বিদায় সংবর্ধনা আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। মঞ্চ থেকে ফুলের শুভেচ্ছা সহ হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। এ সময় কান্নায় ভেঙে পড়েন সহকর্মী সহ শিক্ষার্থীরা। চোখে জল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অবসরে যান তিনি। সাবেক শিক্ষার্থী ও বর্তমান সহকারী শিক্ষক চান্দাই দারুল উলুম দাখিল মাদ্রাসার আব্দুল হালিম বলেন, স্যার অনেক ভালো মানুষ ছিলেন। ওনার কাছে থেকে আমাদের আশীর্বাদ করে দান সেই সুভাষিস মাথায় নিয়ে আমরা যেন আগামী দিনে চলার পথ সুন্দর করতে পারি। পরিশেষে স্যারের প্রতি থেকে তাই আমাদের বিদ্যার্থী জীবনে আপনার প্রভাব অমনি। কবি বলেছেন, গোলাপ শুকিয়ে যায় রেখে যায় প্রীতি, মানুষ মরে যায় রেখে যায় তার স্মৃতি। এই নশ্বর জীবনে আপনার প্রীতি ও স্মৃতি আমরা আপনার কাছে পাওয়ার শিক্ষা দীক্ষাকে কাজে লাগিয়ে অম্লান করে রাখবো। এ প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। আশা রাখি সময়ের অমোঘ স্রোতে যদি কোনো মোহনায় আবার দেখা হয়, সেদিন যেন আপনার নক্ষসম প্রভাব থেকে আরো আলোয় নিজেদের উদ্ভাসিত করে রাখতে পারি। হে অভিভাবক, আমাদের পরম সৌভাগ্য যে আপনার মতো সুদক্ষ শিক্ষকের সান্নিধ্যে আমরা শিক্ষা লাভ করতে পেরেছি। আজ আপনি আমাদের সান্নিধ্য থেকে দূরে চলে যাচ্ছেন। এ মুহূর্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনোবাণী দিয়ে নিজেদের কথা ভাবতে শিহরণ যাচ্ছে। সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমাদের যে অমোঘ দূরত্ব বাড়তে যাচ্ছে, তা যেন আমরা আপনার কাছে পাওয়ার জ্ঞানের আলোকদীপের পথে পাখি রূপে কাজে লাগাতে পারি। আমাদের জন্য এ দোয়া করুন। এবং অবসরপ্রাপ্ত যে স্যারগুলো আছে তাদেরকে আমি বলবো, আপনারা কিন্তু আপনাদেরকে আমরা বিদায় দিয়েছি, কিন্তু একবার বিদায় নেই। আপনারা এই প্রতিষ্ঠানে আসবেন, আসে খোঁজ খবর এই প্রতিষ্ঠানে লেখাপড়া কিরকম হচ্ছে, আরো ভালো করতে কি লাগবে সেটা আমার মাননীয় শিক্ষককে একটু আপনাকে দিক নির্দেশনা দেবেন, আরো যেন ভালো হয়। আমাদের কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় মডেল উচ্চ বিদ্যালয় যেন হয়, এই জন্য সকল এই গ্রামবাসী এবং শিক্ষকবৃন্দ এবং ছাত্র ছাত্রীদের দাঁড়িয়েছি, শাসন করেছি। এই জন্য আমি সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আর সকলকে আমার তরফ থেকে আমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। আর বিশেষ কিছু বলার নাই। আমি যেন আমার একটি বিয়ে দিয়েছি, আমি যেন পরবর্তী জীবন সৎভাবে মানে সৃষ্টিকর্তার নিয়মকে ভালোভাবে জীবনযাপন করতে পারি, এই বলেই আমি আমার বক্তব্য আজকে শেষ করি।